This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বাংলায় নতুন জঙ্গি মডিউল, জঙ্গি হাবিবুল্লাহকে জেরায় চাঞ্চল্যকর সত্য তথ্য চলে আসছে গোয়েন্দাদের হাতে। সালাউদ্দিন নাম নিয়ে হাবিবুল্লাহ বাংলাদেশের সদস্যদের সঙ্গে যোগাযোগ করত সোশ্যাল মিডিয়া এবং ডার্ক ওয়েবে। জিহাদ নিয়ে পড়াশোনা করে অনলাইনে সংগঠন তৈরি করে সে। অন্য কারোর কাছে সে কোনো রকম নির্দেশ পেত না, ডেরায় দাবি করেছে সে। তাকে জেরা করে আরও 3 জনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। আমার সহকর্মী সিজার মণ্ডল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সিজার, জানতে চাইবো এই হাবিবুল্লাহকে জেরা করে এই জঙ্গি মডিউল, তাদের কার্যকলাপ সম্বন্ধে আর কি কি জানা যাচ্ছে? দেখো, হাবিবুল্লাহ আগে যে 5 জনকে গ্রেপ্তার করেছিল বাংলাদেশ পুলিশ, সেখান থেকে জানা যাচ্ছে যে এই সংগঠনের মূল মাথারা বসে রয়েছেন ভারতে, এবং সেই সূত্র ধরেই হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এবং হাবিবুল্লাহকে গ্রেপ্তার করবার পর আরো 3 জন সহযোগীর নাম উঠে এসছে, এবং তাদের পরিচয় জানার পর তাদেরকে চিহ্নিত করে তাদেরকেও জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে যে তারা আদৌ এই সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, বা যুক্ত থাকলে কিভাবে যুক্ত সেই বিষয়টা। এবং সেই সঙ্গে সঙ্গে জেরা করা হচ্ছে হাবিবুল্লাহকে যে সে কার মাধ্যমে এই সংগঠনে ঢুকেছিল বা কার নির্দেশে কাজ করত। কারণ ইতিমধ্যেই সালাউদ্দিন বলে একটি নাম উঠে এসছে। এই দেশ থেকে সালাউদ্দিন বাংলাদেশের সদস্যদের নির্দেশ দিত, এমনটাই জানা গেছে একটি অডিও বার্তা প্রকাশে আসার পর। এবং সেই জায়গায় দাঁড়িয়ে হাবিবুল্লাহর দাবি সালাউদ্দিন সে নিজেই, এবং সে কারোর মাধ্যমে এই সংগঠনে যোগ দেয়নি, সে নিজেই এই সংগঠন নাকি তৈরি করেছিল ডিজিটাল মাধ্যমে এবং সোশ্যাল মাধ্যমে জিহাদের বিভিন্ন বইপত্র এবং বিভিন্ন যে লেখা পড়ে। কিন্তু সেই কথা কতটা বিশ্বাসযোগ্য সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ গোয়েন্দাদের একাংশ মনে করছেন 100 থেকে 120 জন যে সংগঠনের সদস্য এবং তার একটা বড় অংশ বাংলাদেশ এবং যারা পুরনো আনসারুল ইসলামের সদস্য, তাদেরকে একত্রিত করা আদৌ এই হাবিবুল্লাহর পক্ষে সম্ভব কিনা। হাবিবুল্লাহ কোথাও হয়তো নেতৃত্বের পরিচয় আড়াল করবার জন্য নিজেকেই সালাউদ্দিন হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করছে এবং পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সিদ্ধার, এক্ষেত্রে আরো একটা বিষয় আমি জানতে চাইবো যে 100 থেকে 120 জন এই যে সংগঠন, এই গোটা বিষয়টা চালানোর জন্য তো এক প্রকার অর্থেরও প্রয়োজন হয়। সে অর্থ খুব সামান্য নয় বলেই ধারণা। সেই অর্থের যোগানো তাহলে কোথাও কোনো একটা সার্টেন জায়গা থেকে আসছে, সেটাও তাহলে নির্দিষ্ট হতে হবে। একদমই, এবং সেই জায়গা থেকেই হাবিবুল্লাহর বয়ান কোথাও বিশ্বাসযোগ্য নয় বলেই মনে করছেন গোয়েন্দারা। কারণ হাবিবুল্লাহর মতো একটি 21 বছর বয়সে কলেজ পড়ুয়া সে সংগঠন তৈরি করলো এবং এত বড় অর্থের যোগান সে কোথা থেকে তাহলে পাচ্ছে? তাহলে নিশ্চয়ই পেছনে কেউ রয়েছে, সেই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করছেন গোয়েন্দারা। ধন্যবাদ সিজার। বাংলায় এই নতুন জঙ্গি মডিউল শাহাদাত, 2 দিন আগে কাকসা থেকে গ্রেফতার করা হয়েছে এই হাবিবুল্লাহকে, যার সম্বন্ধে কথা বলছিলাম আমার সহকর্মীর সঙ্গে। তার জঙ্গি যোগ শুনে তার পরিবার, তার প্রতিবেশীরা হতবাক হয়ে গিয়েছেন, অবাক হয়ে গিয়েছেন। আগে জানতে পারলে পুলিশের হাতে তুলে দিতাম, এটা বলছে স্বয়ং তার বাবা, হাবিবুল্লাহর বাবা, মানগড় কলেজের কম্পিউটার বিভাগের মেধাবী ছাত্র এই হাবিবুল্লাহ। অভিযোগ, জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য হাবিবুল্লাহ। আর এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন ওই ছাত্রের পরিবারের লোকজন। তার কাকার প্রশ্ন, প্রশাসন এতদিন কি করছিল? আগে জানলে হাবিবুল্লাহকে তারা সঠিক রাস্তায় ফেরাতে পারতেন। তার পরিবার পরিজনেরা আজ হাবিবুল্লাহ সম্বন্ধে এই প্রতিক্রিয়া দিচ্ছেন। একবার শোনাবো আপনাদের। না না, কেউ আসা যাওয়া করতো না। ওদের যা সম্পর্ক হয়েছে মোবাইল দিয়ে হয়েছে, কোনোদিন বুঝতে পারিনি। বুঝতে পারলে তো আমি ওকে আগেই পুলিশকে সারেন্ডার করে দিতাম। স্যার, আমার ছেলে এই কাজ করছে, কারোর সঙ্গে বেইমানি আজ পর্যন্ত করে নেই, কারোর সঙ্গে ধোকাবাজি করে নেই। আমি খেটে রোজগার করি, ছেলে মেয়েদের খাওয়াই, মানুষ করেছি, আর যতদূর পেরেছি পড়াশোনা করেছি। ঠিক আছে, ছেলেদের সব স্বীকার করে নিয়ে যায়। মানুষ ভুল করে, আমার ছেলে বয়স কম ভুল করে দিয়েছে, কোনো আবেগের বেশে ভুল করেছে। সেটা আমরা হঠাৎ শুনলাম যে আকাশ থেকে পড়লে যে অবস্থা হয়, সে অবস্থা আমাদেরও হয়ে গিয়েছে। কেমন ছেলে ছিল? ছেলেটা খুবই ভালো ছেলে ছিল, ব্রিলিয়েন্ট। জঙ্গি সংগঠনে যুক্ত থাকবে এই বাড়িটা অবস্থা আরও ভালো হতো। বাবা এই ছাগল চাষ করে, এই ছেলেটাও তার সঙ্গে যুক্ত হতে পারে না। প্রশাসন দীর্ঘদিন ধরে লক্ষ্য যদি রেখেছিল, আজকে এসেছে বাড়িতে, তো প্রশাসন দীর্ঘদিন ঘুমাচ্ছিল। আজকে দায়ীকে প্রশাসন না ছেলেটা। আগে বললে তো আমরা ছেলেটা থেকে আপনার হাতে সিলিন্ডার করে দিতাম, আমরা ছেলেকে রাখতাম না। সেদিন আপনার লিয়ে গেছিলাম, আমরা সিলিন্ডার ছেলে আপনার হাতে যথেষ্টভাবে তুলে দিয়েছি। আমরা তো বাড়িতে রাখিনি ছেলেকে। একটা ছেলেকে যদি মানুষ করুন, ছোটো থেকে বড় পর্যন্ত জল থাকবে না, কী থাকবে বলুন আমাকে? না না, কোনোদিনই মনে হয়নি। কারণ এই ছেলে এই সামান্য একটু বাইরে ছাড়া অন্য কোথাও যেতেই পারে না। আর আমি তো এই 2.5 বছর এসেছি, 2.5 বছরে আমার এটুকু মনে হয়নি যে ওই ছেলেটা এরকম কাজ করতে পারে। এরকম যদি জঙ্গি টঙ্গি থাকে তাহলে আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। হ্যাঁ, চিন্তা বাড়ছে। ছেলেটা মনে হয় দেখে মনে হয় খুবই ভালো,
আর ভিতরের ব্যাপার কী আছে সেটা বলতে পারছি না। ছেলে হিসাবে খুব ভালো ছেলে, তার বাপ মা ভালো, অনেক কষ্ট করে মানুষ করেছে। রামকৃষ্ণ মিশনের টিচার ও এসে বলে হাবিবুল্লাহ খুব ভালো ছেলে, এত পড়াশোনায় ভালো। আপনারা শুনলেন পরিবার, প্রতিবেশীরা তারা বলছেন হাবিবুল্লাহ খুবই ভালো ছেলে, হাবিবুল্লাহ মেধাবী ছাত্র। যেই কলেজে তার পড়াশোনা সেই কলেজের অধ্যক্ষ কি বলছেন একবার শোনাবো আপনাদের। কেমন ছেলে ছিল বা এরকম কিছু খবর? সে খবর আমি বলতে পারবো না। আমার 3000 ছাত্র, আমি পার্সোনালি কোনো স্টুডেন্টকে তো আমার পক্ষে চেনা সম্ভব না। সেটা আমাদের খারাপ লাগছে বইকে, আমাদের ছাত্র আমাদের এই কাজে যদি সে জড়িয়ে থাকে নিঃসন্দেহে সেটা আমাদের কাছে খারাপ এবং দেশের পক্ষেও তো খারাপ। বঙ্গে এই জঙ্গি যোগ নিয়ে বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি কি বলছেন একবার শোনাবো। পশ্চিমবঙ্গে সরকারি অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের পলিটিক্স করার জন্য এই চরমপন্থী উগ্রপন্থী মানসিকতার যারা কিছু সংখ্যক আছে তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং আমার মনে হয় মুসলিম সমাজের যারা শিক্ষিত, যারা প্রকৃত ধর্মনিরপেক্ষ মানুষ আছেন তাদেরও এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত, প্রতিবাদ করা উচিত। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।